ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুক্ষণ আগে আমরা আপনার খেদমত ছিলাম। আপনি নবী আমাদেরকে যখন বিদায় দিয়ে দিলেন, তোমরা তোমার বাড়ি ঘরে যাও, বাড়ির ঘরের মধ্যে গিয়ে তোমরা খানা ফিনা খাও, কাইলুলা করো। কিছু যেমন কাইলুলা করার পরে জোহরের নামাজের যখন সময় হয়ে যাবে, তখন তোমরা মসজিদে আসবে। কিন্তু নবী গো, আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়িতে গিয়ে বউ বাচ্চা দেখলাম, মা বাবাকে দেখলাম, ভালো ভালো খানা আমাদের সম্মুখে উপস্থাপনা করা হয়েছে, পরিবেশন করা হয়েছে। গো নবীজি, ওইগুলি আমাদের কাছে ভালো লাগে না, খাইতে মন চায় না, মা বাবা বউ বাচ্চা দেখতে মন চায় না। কারণ হলো গো নবীজি, আমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, সাহাবারা, কি এরকম প্রশ্ন তোমাদের জাগ্রত হলো? যে প্রশ্ন অন্তরে জাগ্রত হওয়ার পরে খানা পিনা খাও নাই, বউ বাচ্চা দেখো নাই, সোজা মসজিদের নববীর মধ্যে আমি নবীর কাছে চলে এসেছো। এমনি সাহাবারা বলতে আরম্ভ করলো, নবী গো, ও দয়াল নবীজি, এই যে পৃথিবীর মধ্যে আমরা আছি, এই পৃথিবীতে একদিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এটার মধ্যে আপনারা একমত নেই? পৃথিবী থাকবে নি? জোরে বলেন, থাকবে নি? থাকবে একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র থাকবে আল্লাহ, আর যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। কোনো ফেরেশতা কুল থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। সব কিছু শেষ হয়ে যাবে, আসমান গুলি শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, মানব দানব পশু পাখি সব শেষ হয়ে যাবে। নবী গো, এই কাল তো থাকবে না, পরকাল আরম্ভ হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনার খেদমত যখন আসি, আপনি নবীকে দেখি, আপনি নবীকে দেখার পরে আমাদের খিদা নিবারণ হয়ে যায়, পানির পিপাসা দূর হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। গো নবীজি, আপনার সুন্দর চেহারার দিকে যখন তাকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সুন্দর চেহারা দেখে দেখে সব কিছু বলে থাকি, কিন্তু পৃথিবী যখন শেষ হয়ে যাবে, আপনি নবী, আপনি পরকালে জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবেন, জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। আমরা সাহাবা জান্নাতে যেতে পারি না, না পারি তা জানি না, যাই যদি গো নবী, আপনার মতন উৎকৃষ্ট জান্নাতের মধ্যে আমরা যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের প্রশ্ন হলো, এই দুনিয়াতে আপনাকে দেখিয়া বড় তৃপ্তি পাই, মনের মধ্যে বড় শান্তি আসে, পরকালে নবীজি আপনাকে দেখতে পারবো কি পারবো না, এটাই হলো আমাদের প্রশ্ন। আমার প্রাণের বাবারা মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যখন সাহাবারা এই প্রশ্নটা করলো, তখন নবীর কাছে কিন্তু প্রশ্নের জবাব নাই। কারণ হলো, ও বাবারা ভাইরা, নবী কিন্তু আলেমুল গায়ব জানে না, নবী নিজের থেকে কোনো কিছুই জানে না। নবীকে জানায় দেন, তিনি জুড়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পয়গাম পাঠিয়ে দেয়। নবীজি কিন্তু জানে না, এই জন্য কবি সুন্দর করে বলেছে মুহাম্মদ হর হুজনা গফতা তানা গফতা জিব্রাইল হর হুজনা গফতা তানা গফতা রব্বুল জলিল। ও প্রাণের বাবারা ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও তারা গরিব মুরব্বী বাবারা, আল্লাহর নবী তো নিজের থেকে কোনো কিছু জানে না, এই জন্য নবী লাজব হয়ে গেল, নবী কোনো কিছু বলতে পারে নাই। কিন্তু আল্লাহ সেইগুলি দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে সব জানে। আল্লাহ হলো আলিমুল গায়ব, আল্লাহ সব দেখে সব জানে। আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো ঘুম নাই। ঘুম কি আল্লাহ রাব্বুল আলামিনের ত্রন্তাও নাই, উঙ্গানিও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আল্লাহু লা আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, আল্লাহর তো ঘুম নাই, আহার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে নবী যে লাজব হয়ে গেছে, কোনো কিছু বলতে পারে না। নবী যে আটকে গেছে সাহাবীদের প্রশ্নের জবাবে মনে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ও জিব্রাইল, দেরি করো না, অতি দ্রুত গতিতে যাও। আমার বন্ধু মসজিদে নববীর মধ্যে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে রে। যাও যাও, আমার পক্ষ থেকে ওই সাহাবীদের প্রশ্নের জবাবটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জবাব দিয়ে পাঠালেন। ওই জবাবটাই হলো আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। আমার প্রাণের বাবারা, ও তেরা গরির যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে ওই আয়াত দিয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবারা যে প্রশ্ন আপনাকে করেছে, এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কে জবাব দিছে? আর একটু জোরে বলেন, কে? এই আল্লাহ যে জবটা দিছে, এটাই হলো আজকের আয়াতের শানে নজুল। কি জব দিছে আল্লাহ? এই জবগুলি শোনার দরকার আসেনি? আরে কথা বলেন না ভাই, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হাবিব, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম তাদের প্রশ্নের জবাব। তারা বলেছিল, নবী গো, দুনিয়াতে আপনাকে দেখি, পরকালে দেখতে পারবো কিনা? এটাই তো জব ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, ও আমার বন্ধু, আপনি টেনশন করবেন না। আপনার সাহাবারা চেয়েছিল শুধু আপনি নবীকে দেখার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু আপনি নবী না, 4টা দলের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করাবো। সবাই একসাথে একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা ভাইরাম, কয় দল? সবাই বুঝছেন না? কয় দল? 4 দলের সাথে জান্নাতে যাইবার মনটা চায়নি? চায়নি আপনারা?
এই দলগুলি আগে চিনেন, আল্লাহর ভাষায় আগে শোনেন। আল্লাহ বলতেছেন 4টা দলের নাম। মিনান নাবিয়্যিন 1 নম্বর দল, ওয়াস-সিদ্দীকিন 2 নম্বর দল, ওয়াশ-শুহাদা 3 নম্বর দল, ওয়াস-সালিহিন। আহারে আল্লাহু আকবার বলেন না, বুঝলাম না। কোরআনুল কারীমের তেলাওয়াতে যার ভিতরে অ্যাকশন করবে, ঈমান যার বাড়বে, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে কোরআনের তেলাওয়াতে যার অ্যাকশন, ঈমান বাড়ে, যার অ্যাকশন লাগে তার ঈমান বৃদ্ধি পায়। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের বরত্ব মুখ দিয়ে, জবান দিয়ে, সমস্ত শক্তি দিয়ে উচ্চারণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কয় দল মনে আছে নি? 1 দল হলো নবীগণের দল, 2 নম্বর হলো সিদ্দিকগণের দল, 3 নম্বর হলো শহীদগণের দল, 4 নম্বর হলো নেককার ওলিদের দল। এই দলের সাথে কি আপনার জান্নাতে যাইবার চান? সকলে চান তো? কাজ হইল 2টা। কয়টা? 2 কাজ করলে 4 দলের সাথে আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করে, আল্লাহর ঘোষণা। কাজ কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? আরে কাজ কিছু না করে কি 4 দলের সাথে জান্নাতে যাইতে গেলি? কিছু কাজ করার দরকার আছে নি? একটা কাজ আল্লাহ বলেন, আল্লাহর হুকুম পালন করতে হইব। কি করতে হবে? নবীর তরিকায় চলতে হবে। আল্লাহর হুকুম পালন করতে গেলে নবীর তরিকার দরকার আসেনি? নবীর তরিকা ছাড়া আল্লাহর হুকুম পালন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা কাজ যদি কেউ করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 4টা দলের সাথে সাক্ষাৎ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 2 কাজ যে করে, সে যদি একেবারে গরিব দরিদ্র অসহায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 কাজ করনেওয়ালা বান্দা বান্দি আল্লাহর বড় প্রিয় হয়ে যায়। ও প্রাণের বাবারা ভাইয়েরা, তেরাগুড়ির বাবারা ভাইয়েরা, ছোট্ট একটি ওয়াকিয়া ঘটনা উপস্থাপনা করতে চাই। শুনতে রাজি আছেননি আপনারা সবাই? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, একজন লাকড়ি বোঝা নিয়ে চলে যাচ্ছে। অন্যের বাড়ির গোলাম তাকে অন্য ক্রয় করে নিয়ে এসেছে। ওই গোলাম একেবারে কালো কুচ্ছিত, কালো গোলাম। যেই গোলামটা অন্যের বাড়িতে কাজ করে লাকড়ির বোঝা নিয়ে চলে যাচ্ছে, তার সাথে সাক্ষাৎ হলো যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যার নাম হলো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। নাম মনে থাকবো নি আপনাদের? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ওই গোলামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, গোলাম, তুমি লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছ, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দাঁড়াবেনি? তোমার সাথে কিছু কথা বলতে চাই। এমনি গোলাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি গোলামকে লক্ষ্য করে বলল, গোলাম রে, তুমি তোমার মালিকের পরিচয়টা দাও। এমনি গোলাম বলতে আরম্ভ করলো, আমি যে আমার মালিকের পরিচয় দিব। কোন মালিকের পরিচয় দিব? আমার একজন মালিক, যেই মালিকের মধ্যে আমি কাজ করি, যেই মালিক আমাকে বাজার থেকে কিনে এনেছে। আর একজন মালিক, যে মালিক আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাকে বানাইছে, আপনাকে বানাইছে। ও প্রাণের বাবারা ভাইয়েরা, ওই মালিক গোলামের না আমাদেরও? সবাই। আমার প্রাণের বাবারা ভাইয়েরা,
ওই গোলাম বলতে আরম্ভ করলো, আমি আমার মালিকের পরিচয় যদি দিতে হয় ওই মালিকের পরিচয় দিব যে মালিক আমাকে আলো বাতাস দেয়, আমার মাথার উপরে 7টা আসমান মজবুত করে বানায় রাখছে। আমাদের মাথার উপরে আসমান আছে কয়টা? 7টা। কয়টা? وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا আল্লাহ আমাদের মাথার উপরে মজবুত কইরা 7টা আসমান বানায় রাখছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। গোলাম বলতেছে আমি যদি পরিচয় দিতে হয় আমি ওই মালিকের পরিচয় দিব। এখন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে লক্ষ্য করে বলতেছেন আমি ওই মালিকের পরিচয় দেই, মাথার উপরে আসমান বানাইছেন যিনি, কুল কায়নাত সৃজন করেছেন যিনি, জমিন বানাইছেন যিনি, আসমান জমিন তার ভিতরে যাহা আছে সব বানাইছেন কে? আল্লাহ নিজে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন তার ভিতরে যাহা আছে সবকে সৃজন করেছে আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। গোলাম বলতে আরম্ভ করলো, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আমার মালিক হচ্ছে তিনি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতে আরম্ভ করলো, এটা তো স্বাভাবিক গোলাম না রে, যেই গোলামে তার আসল মালিকের পরিচয় দিয়েছে। এখন লক্ষ্য করে ওই গোলামকে লক্ষ্য করে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলল, ও গোলাম, তোমার যেই মালিকের পরিচয় দিয়েছো ওই মালিকের কাছ থেকে কোনো কেরামতি কি আমাকে দেখাতে পারবে? তোমার মালিকের সাথে যে সম্পর্ক কোনো কেরামতি দেখাতে পারবে নি? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, ওই কাল গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করেছে আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া আরম্ভ করলেন, প্রভু হে অবতার আল্লাহ, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আমাকে প্রশ্ন করেছে তোমার কাছ থেকে কেরামতি দেখার জন্য। ও প্রভু আল্লাহ গো, আমার লাকড়ির বোঝাটাকে তুমি স্বর্ণের বোঝায় পরিণত করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার মনোজাত শেষ হতে না হতে তার লাকড়ির বোঝাটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বদল করে দিয়েছে। স্বর্ণের বোঝা হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে সর্বনাশ। এটা তো স্বাভাবিক গোলাম না রে, যেই গোলামের মালিকের সাথে এত সম্পর্ক, এই গোলামের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কিছু খাবার খেতে হবে। এই গোলামকে লক্ষ্য করে বলে, ও গোলাম, তোমার মালিকের কাছে তোমার তো গভীর সম্পর্ক, আমাকে তোমার মালিকের পক্ষ থেকে কোনো খাবারের ব্যবস্থা করে কি খাওয়াতে পারবে? এমনি গোলাম আবার হাত তুললেন, হাত তুলে ডাকতে আরম্ভ করলেন, ও দয়াল আল্লাহ, ও আমার মনিব, তুমি ইচ্ছা করলে সব করতে পারো। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আমাকে প্রশ্ন করেছে, তোমার পক্ষ থেকে কিছু খানা খাইতে চাই, আল্লাহ মেহেরবানি করে গো, তোমার পক্ষ থেকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এমনি হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বাটি ভর্তি করে আল্লাহ মধু পাঠিয়ে দিয়েছে। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, দুজনে মধু খাইলেন। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলো, ও গোলাম, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মান মর্যাদা দিয়েছে, এত গভীর সম্পর্ক তোমার হয়েছে, যে করার কারণে, যে আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দিয়েছে। গোলাম রে, নাকি এরকম আমল তুমি করো? এমনি গোলাম বলতে আরম্ভ করলো, ওগো আল্লাহর ওলি, আপনি যেরকম কাজ করেন, যেরকম আমল করেন, আমিও ঠিক সেরকম করি, আমি অন্য কিছু করি না। এমনি গোলামকে লক্ষ্য করে আব্দুল ওয়াহিদ ইবনে বলতে আরম্ভ করলো, না না না, ও গোলাম, তুমি কি আমল করে একটু খুলে বলো। এমনি গোলাম বলতে আরম্ভ করলো, ওগো আল্লাহর ওলি, আমি বিশেষ কোনো আমল করি না, কিন্তু গো আল্লাহর যত বিধিবিধান আছে আমি সবগুলি নবীজির তরিকায় আদায় করি। কথা বুঝছেন? কার তরিকায়?
নবীর তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি আমি নবীর তরিকায় আদায় করি। আমি আমার মন গড়া তরিকা করি না। আমি যা করি নামাজের মধ্যে দাঁড়ায়, তা নবীর তরিকার মধ্যে নামাজে দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এরকম ভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে নবীজির তরিকায়। এই গোলাম বলতে আরম্ভ করলো, ও আল্লাহর ওলি, আমি যত ধরনের নেক আমল করি সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি আমি নবীজির তরিকায় করি। আমি মন গড়া কোনো আমল করি না, নবীজির তরিকায় করি। নবীজির তরিকায় করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছে। ও প্রাণের বাবারা ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে ঘোষণা দিয়েছেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর হুকুম পালন করবে, নবীজির তরিকায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিবে। কি নিয়ামত দিবে? তাদেরকে 4টা দলের সাথে জান্নাত দিবে। ওই দলগুলির কথা মনে আসেনি? একটা দল হলো নবীগণের সাথে জান্নাত দিবে, 2 নম্বর হলো সিদ্দিকগণের সাথে জান্নাত দিবে, 3 নম্বর হলো শহীদগণের সাথে জান্নাত দিবে, 4 নম্বর হলো নেককার ওলিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। কাজ করতে হবে 2টা। একটা কাজ হলো আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে, 2 নম্বর হলো আল্লাহর হুকুম মন গড়া পালন করা যাবে না, নবীজির তরিকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা ভাইয়েরা, ও তেরাকুনির বাবারা, লক্ষ্য করে দেখুন, আপনার এখানে কেউ আসেননি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন? কেউ আসেননি? মুসা নবীকে দেখছেন? কেউ আসেননি? কথা বলেন, আসেননি? ঈসা রুহুল্লাহকে দেখছেন? কেউ আসেননি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখছেন? কেউ আসেননি? সুলাইমান নবীকে দেখছেন? কেউ আসেননি? না না না, আদম নবী দেখিনি, আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূলগণ পৃথিবীতে পাঠাইছেন, কোন নবী কোন পয়গম্বর আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্নের জবাবে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, হাবিব আমার, আপনি জানেন গো, তারা যদি আপনার সাথে জান্নাতে যেতে চায় 2টা কাজ করতে হবে। একটা হলো আমি আল্লাহর হুকুম পালন করতে হবে, আর 2 নম্বর হলো আপনি নবীজির তরিকায় চলতে হবে। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, কোন নবী রাসূলগণকে আমরা দেখি নাই। আমরা কি কোন সিদ্দিকগণকে দেখছিনি? আবু বকর সিদ্দিককে কেউ দেখছেন নি? আমি গত 14 তারিখে কুমিল্লা একটা প্রোগ্রামে গেলাম। আমি গিয়ে কইলাম, আপনারা আবু বকর সিদ্দিককে কেউ দেখছেন? এক লোক খারে, হুজুর আমরা দেখছি, আমরা বাড়ির কাছেই। ওই আবু বকর, আপনার আমার বাড়ির কাছে আবু বকর আছে না? কথা বল না, বকর নাম হইলো আবু বকর, আমরা ডাকে এ বকর ভাই, নাম বিগ্রায় ডাকে, আসেনি না নাই? নাম হইলো উমর, হে উমর আলী, আসেনি না নাই? নবীর সাহাবীর নাম হইলো আব্দুর রাজ্জাক, ডাকে রেজেক ভাই। আরে কথা বলেন, আসেনি না নাই? আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। রাজ্জাক হলো কে? সবাই একসাথে বলেন, কে? রাজ্জাক হলো আল্লাহ। আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম। যদি কোন আল্লাহর বান্দা রাখে মান্নান, হান্নান, রাজ্জাক, সাত্তার, হবে না, হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাত্তার, আল্লাহ রাব্বুল আলামিন মান্নান, আল্লাহ হলেন হান্নান, আল্লাহ হলেন রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? না, যদি ডাকতে হয় আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল মালিক, নাম এইভাবে ডাকতে হবে। আর না জেনে রাখেন, আল্লাহ সে মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না। ঠিক কিনা? কথা বুঝছেন? ফাঁকে একটা কথা কইলাম, কথা বুঝছেন তো? আব্দুর রাজ্জাক বলতে হবে, আব্দুর রহিম বলতে হবে। রহমানের গোলাম, রহিমের গোলাম, সাত্তারের গোলাম, জব্বারের গোলাম। কথা বলেন জোরে, ঠিক কি না? এই জন্য প্রাণের বাবারা ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম মনে আসেনি? কোন কথা বলছেন? আবু বকর, আবু বকরে কেউ দেখছেন? কেউ দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে সবচেয়ে দামি, এমনকি সমস্ত নবী রাসূল গণের পরে সবচেয়ে
চাইতে দামি মানুষ যে ইনি হলো আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সাথে জান্নাতে যাবার মন চাইনি, ওই সকল সিদ্দিকদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, আবু বকরের ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই। শুনতে রাজি আছেননি? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন ইসলামের ধর্মের খলিফার মধ্যে প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, 2 নম্বর খলিফা হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের পরে হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মরার পরে স্মরণ সভা করলেন। স্মরণ সভা, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হইলেন। সাহাবায়ে কেরাম একজন মানুষের মধ্যে আছে, আবু বকরের শান গায়ে এই ছিল সেই ছিল। এর মধ্য থেকে একজন গ্রাম্য একজন সাহাবী, সে উল্লেখযোগ্য কোনো বড় সাহাবী না। ওই সাহাবী মাঠের মধ্যখান থেকে দাঁড়ায়া বলে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি একটা কথা বলতে চাই। সকলে তাকে টান দিয়া বসায়া দে। তুমি আবার কি বলবে? তুমি গ্রাম থেকে অনেক দূর থেকে এসেছো, তুমি কি বলবে? টান দিয়ে নিচে বসায়া দে। আবার সে খাড়া দাঁড়া হয়, দাঁড় হয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি একটা কথা বলতে চাই। তার পোশাক আশাক বেশ ভালো না, চেহারাও বেশি সুন্দর না, গ্রাম্য এলাকার মানুষ, এই জন্য তাকে সুযোগ দেওয়া হয় না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাবের চেহারা তার দিকে দৃষ্টি পড়লেন। অনেক সাহাবা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান সভা করতেছে, উনি যে ইন্তেকাল করছে স্মরণ সভা করতেছে। ওই স্মরণ সভার মধ্যে ওই গ্রাম্য ব্যক্তিটা দাঁড়াইছে, কয়েকবার টান দেওয়া মানুষে বসা। তুমি আবার কি কইবা? এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাবের দৃষ্টি পড়ছে তার দিকে, তাকে ডাকায় আনলেন। তুমি মঞ্চে চলে আসো, স্টেজের মধ্যে তুমি চলে আসো। স্টেজের মধ্যে যখন চলে আসলেন, স্টেজের মধ্যে আসার পরে বললেন, তুমি বলো, কি তুমি বলবা? আবু বকরের শানে কি বলবা? ওই ব্যক্তি দাঁড়ায় আবু বকর সিদ্দিক মদিনার উমুক একটা বাজারের পাশ দিয়ে বাজার অতিক্রম করে বাজারের বাহিরে যাইতেন। এতটুকুই আমার কথা বলছি, এতটুকু কথা। মানুষ এখন হারে এই কথা কইবার লাগে, তুমি এতবার দাঁড়াইছো, এই কথা আবার কথা হতে পারে। কিন্তু সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন আরম্ভ করেছে, হারে আমার ভাই না জানি কই যাইতো। আর সবাই যখন সভা শেষ, দোয়া হয়ে গেছে, আখিরি মোনাজাত, সবাই সকলের পথে দাঁড়ার বাড়ি করে চলে গেলেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাজারের দিকে রওনা করলেন। ঘটনাটি একটু গভীরভাবে শুনবেন। ওই বাজারের মধ্যে গিয়া, ওই বাজারের যেই রাস্তার কথা বলছিলেন, ওই রাস্তা দিয়ে উনি সামনে গেছেন। গিয়া দেখে ওই বাজারের ময়লাযুক্ত পানি যে ওই পানি, মানুষ এই রাস্তা দিয়ে যাওই না, মানুষ নাও ধইরা ওই দিকে চলে আসে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব, আমি কেন ওই রাস্তা দিয়ে আবু বকর যাইতো, আমি একটু সামনের দিকে যাব। আর একটু সামনের দিকে অগ্রসর হইলেন। গিয়া দেখে ওই যে ময়লা পানির এক সাইডে কিছু আবর্জনা জমে আছে না, আবর্জনার জন্য ওই জায়গার মধ্যে একটু জায়গাটা উঁচু হয়েছে। এখানের মধ্যে একজন ব্যক্তি যার চোখ নাই, হাত পা নাই, মরা লাশের মতন বাইশা আইসা ওই জায়গার মধ্যে পইরা আছে। সে শুধু চিৎকার দেয়, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, আমি খাইতে পারি না, আমার মুখে কোনো খাবার পড়ে না, আমাকে খাবার দাও। এই শব্দ যখন শুনে, ছোট্ট শব্দ দিয়ে উনি লক্ষ্য করে থেকে শব্দ আসতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই ময়লাযুক্ত যেই জায়গাটা, এখানের মধ্যে একটা মানুষের ঘুম পড়ে আছে, হাত পা নাই, চোখও নাই, চোখও দেখে না, মুখ আছে, শুধু ছোট্ট করে হা করে বলে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। উনি আস্তে আস্তে ওই ময়লাযুক্ত পানির মধ্যে নামলেন, আর হাতের মধ্যে একটু খাবার, একটা বাজার থেকে একটু একটু খাবার নিয়ে আসলেন, তাকে খাবারের জন্য নামলেন। খাবারের জন্য যখন নামলেন পানির মধ্যে, তার কাছে চলে গেলেন, গিয়া তার মুখের মধ্যে আস্তে করে খাবারটা ঢুকাছেন। একটা চিৎকার মারছে, তুমি কে? আমার মুখের মধ্যে খাবার দিচ্ছে, আমার কলেজা বের হয়ে যাচ্ছে।
তার মুখটা ছিল ফোঁসা, জামিগুলি ফোচ্ছা একবার নরম হয়ে গেছে। মুখের মধ্যে যখন হাত লাগছে চিৎকার মারছে, তুমি কে? আমার ওই লোক তো তুমি না যে আমাকে খাবার খাওয়াইতো, ওই লোক তো তুমি না, তুমি কে আমার হাত আমার মুখের মধ্যে খাবার দিছ? তুমি বলো ওই লোক তো আমি না, যেই লোকটা এই অবস্থা, তার হাত পা নাই, একবারে ঠুম চৌকো নাই, পইরা আছে। ওই লোকটা কিন্তু মুসলমান ছিল না, বিধর্মী ছিল। ওই লোকটা বলতে আরম্ভ করলো, তুমি কে? তুমি কি আমার মুখের মধ্যে খাবার দিয়েছ? আমাকে যে লোকে খাবার খাওয়াইতো ওই লোকে কোনোদিন আমাকে কষ্ট দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানটা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে খাবার কিভাবে খাওয়াইতেন, উমর হাত দিয়ে দিয়েছে। উমরের এই কথা শুনে যখন চিৎকার আরম্ভ করছে, উমর বলতে আরম্ভ করলো, তোমাকে যে খাবার খাওয়াইতো ওই লোকে কিরকম করে তোমাকে খাবার খাওয়াইতো? এখন ওই ব্যক্তিরে বলতে আরম্ভ করলো, আমাকে এরকম ভাবে খাবার খাওয়াইতো, আগে খাবারটা তার মুখের মধ্যে ঢুকাইতো, মুখের ভিতরে খাবার ঢুকায়া ওই খাবারটাকে চাবায়া নরম কইরা আমার মুখের সাথে তার মুখটা লাগায়া আমার মুখের মধ্যে তার জিহ্বা দিয়ে ঠেলাইয়া ঠেলাইয়া খাবারটা দিচ্ছে। এই হলো আবু বকর, এই হলো আবু বকর। এই আবু বকরের সাথে জান্নাতে যাবার মন কার কার চায়? আল্লাহ আমাদের সকলকে আবু বকরের সাথে জান্নাতের বাসিন্দা করে সকলে বলেন আমিন। এই হলো 2 নম্বর। 3 নম্বর দল হলো অশুহাদা। 3 নম্বর দল হলো শহীদগণের দল। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, শহীদগণ যারা দিনের জন্য শহীদ হয়েছে, গত 2 দিন হয়ে গেল আমাদের দেশের মধ্যে আল্লাহর এক প্রিয় বান্দা উসমান হাদি, নামটা শুনছেন? ও ভাই, তাকে চিনে না বর্তমানে বাংলাদেশের নারী পুরুষ কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদি দেশের জন্য, দিনের জন্য তার নিজের দেহকে বিলীন করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদিকে কে বা না চিনে? ওই শহীদ উসমান হাদি, যার জন্য আমাদের এলাকার বহু মানুষ আছে, তার জন্য নফল নামাজ পড়েছে, মানাজাতের মধ্যে তার জন্য অনেক কেঁদেছে। আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের সুউচ্চ মাকামে আলা দান করে, সকলে বলে আমিন। প্রাণের বাবারা ভাইয়েরা, ওই সকল শহীদগণের সাথে জান্নাতে যাইবার মন চাইনি। একজন শহীদের ছোট্ট একটি ওয়াকিয়া বলতে চাই, শুনতে রাজি আছেন? আমাদের নবীর যুগে নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ হলো সাহাবাদের যুগ। সাহাবাদের যুগেও নাম অনেক পরে আমাদের পাক ভারত উপদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলেছিলেন মহাভারত, কথা বলেন ঠিক কিনা? ওই যে মুরব্বী যারা, তারা বলতে পারবে। আমরা শুধু বই বুঝতে, আল্লাহর দুশমনের এই বাংলার জমিনে কোনো ছাড় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই সময় নবীর এক দুশমন নবীকে নিয়ে কটাক্ষ করে একটা বই লিখছে, রঙিলা মুহাম্মদ। এই জন্য ভারত উপদেশের মধ্যে সবচেয়ে বড় তখনকার সময় একজন ওলি এবং বড় আলেম ছিলেন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে না? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি দেশের মধ্যে ডাক দিছেন। আমাদের দেশের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব, ফয়জুল করিম সাহেব, এরকম যারা আমাদের উলামায়ে দ্বীন যারা আল্লাহর জমিনে আছে, আল্লামা সাইদি সাহেব যার দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, শাহাদাত বরণ করে যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়েছে, এই ধরনের উলামায়ে কেরাম যুগে যুগেই ছিল। তারা যখনই ডাক দেয়, আমরা তাদের ডাকে সাড়া দিয়ে ওই নাস্তিক মুরতাদের বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যত কথা বলে, তারা যখন ডাক দেয় তাদের ডাকে আমরা সমবেত হই, কথা বলেন ঠিক কিনা? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপদেশের মধ্যে মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, ও মুসলমানের সন্তানেরা, তোমরা জাগ্রত হও। নবীর দুশমনের আবির্ভাব হয়েছে, নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, নবীকে নিয়ে মন্দ সমালোচনা করে একটা বই লিপিবদ্ধ করেছে। ওই নবীর দুশমনকে কে আসো কাতল করতে পারবে? তখন আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো ইলমুদ্দিন। ইলমুদ্দিন
দাঁড়িয়ে গেলেন যুবক আল্লাহর বান্দা ইলমুদ্দিন দাঁড়িয়ে উনি সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পথে বাজার থেকে গিয়ে আটা কিনলেন, একটা তলোয়ার কিনলেন, মার কাছে গিয়ে বললেন, মা গো এই আটাটাকে তুমি রুটি বানাও। কিছু গোস্ত নিলেন, গোস্ত কাবাব করো, গোস্ত রান্না করো। আর উনি বাহিরে বৈশা বৈশা ছুরি দাঁড় করতেছে। ছুরি চিনেন তো? ছুরি চিনেন না? হঠাৎ করে মা ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে যখন আসলো, উঠানের মধ্যে মা আসে দেখে ইলমুদ্দিনের অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না। ইলমুদ্দিন হাতের মধ্যে তলোয়ার, ছুরিটাকে শুধু দাঁড় করতেছে। এমনি ইলমুদ্দিনের মা লক্ষ্য করে বলল, বাবা রে, তোমার চেহারার অবস্থা তো বেশি ভালো দেখা যাচ্ছে না, তোমার হাতের মধ্যে তলোয়ার, তারপরে দাঁড় করতেছো কেন রে বাবা? এরকম ভাবে দাঁড় তুমি করতেছো? এমনি ইলমুদ্দিন বলতে আরম্ভ করলো, না গো, নবীর দুশমনের আবির্ভাব হয়েছে, নবীর দুশমনকে কাতল করতে হবে গো মা। আমি নবীর দুশমনকে কাতল করতে গিয়ে যদি আমি ইন্তেকাল করি, আমি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব, মা গো, ময়দানে হাশরের মধ্যে আমি হব শহীদ, আর তুমি ধৈর্য ধারণ করলে তুমি হবে শহীদের মা। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, ইলমুদ্দিনের মা বড় ধৈর্যশীল। মা বলতে আরম্ভ করলো, ও ছেলে, তুমি তোমার পথে যাও, আমি মা হয়ে তোমার জন্য দোয়া করি, আমি তোমার জন্য দোয়া করি, তুমি নবীর দুশমনকে কাতল করো। এই জন্য আল্লাহর বান্দা ইলমুদ্দিন নবীর প্রেমিক রওনা হয়ে গেছে নবীর দুশমনকে কাতল করার জন্য। এক পর্যায়ে নবীর দুশমন যে নবীকে নিয়ে কটাক্ষ করেছে, মন্দ সমালোচনা করেছে, তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে তার সোজা ঘরের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখি দরজাটা খোলা আছে, সোজা ঘরের ভিতরে চলে গেলেন। এক পর্যায়ে গিয়ে তার বুকের মধ্যে সিনা বরাবর বসে গলার মধ্যে তলোয়ার লাগালেন। তলোয়ার গলার মধ্যে লাগিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, হযরত এসে গেছে, 2-4 মিনিটে শেষ করে ফেলবো। আল্লাহর ওলি উনি যখন তার গলাটা আলাদা করে দিলেন, ইলমুদ্দিন রওনা হয়ে গেলেন, বের হয়ে চলে আসবে। কিন্তু দেখা গেল ঘর থেকে যখন বের হয়েছে, সাথে সাথে ওই দুশমনের লোকেরা তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে আইনের হাওলা করে দিয়েছে। আইনে তার বিচার করবে, আইনের মধ্যে হাওলা করে দিয়েছে। ও প্রাণের বাবারা ভাইয়েরা, বর্তমানেও আল্লাহর অনেক প্রিয় বান্দার আছে নবীর দুশমনের বিপক্ষে লড়ার কারণে, নবীর বেশ দুশমনের বিপক্ষে কথা বলার কারণে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে কথা বলার কারণে অনেক জেল খাটে, অনেক জুলুম হয়, ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, ইলমুদ্দিন গ্রেফতার হয়ে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তাকে যখন ফাঁসির কাষ্টে ঝুলানোর ব্যবস্থা করা হলো, মুসলমান উকিলেরা ইলমুদ্দিনকে লক্ষ্য করে বলল, ইলমুদ্দিন, তুমি আমাদের কাছে একটু খুলে বলো, তুমি শুধু একটা কথা বলবে, আমি যখন তাকে খুন করেছি, তাকে হত্যা যখন আমি করেছি, আমার মাথাটা ঠিক ছিল না, কেমনি তাকে হত্যা করলাম আমি কিন্তু কিছু বলতে পারি না। এতটুকু কথা যদি তুমি বলতে পারো, কমপক্ষে ফাঁসির কাষ্ট থেকে তোমাকে যাবজ্জীবন আমরা আনতে পারবো। কিন্তু আল্লাহর বান্দা নবী প্রেমিক ইলমুদ্দিন তখন বলতে আরম্ভ করলো, ও মুসলমান উকিলেরা, আমাকে তোমরা পরামর্শ দিও না, আমাকে তোমরা ওই ধরনের কথা বলিও না। কারণ হলো আমি সুস্থ সজ্ঞানে নবীর দুশমনকে কাতল করেছি। আমার যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আমি ইলমুদ্দিন লাখো বার ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি। ও প্রাণের বাবারা ভাইয়েরা, মুসলমান উকিলেরা নিরাশ হয়ে চলে গেল। আবার আরেক দল আসলো, ও ইলমুদ্দিন, তুমি শুধু কথাটা একটু ঘুরে বলবে। ইলমুদ্দিন বলল, না রে না, আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। ও মুসলমান উকিলেরা, তোমরা জানো নি আমি যেই নবীর প্রেমে আসক্ত হয়ে, যেই নবীর প্রেমে পড়ে নবীর দুশমনকে কাতল করেছি, আমি আজকে সেই নবীকে স্বপ্ন দেখেছি।
আমি ইলমুদ্দিন স্বপ্নে দেখতেছিলাম, আমি স্বপ্নে দেখি বিশাল বড় একটি বাগান, সুন্দর করে সুসজ্জিত। বাগানের মধ্যে 4টা মানুষ দাঁড়িয়ে আমার জন্য ইস্তেকবাল করতেছে, অপেক্ষা করতেছে। আমি যখন বাগানের ভিতরে প্রবেশ করলাম, ওই 4 জন তাদের পরিচয় দিয়ে বলল, আমি হলাম আবু বকর, আমি হলাম ওমর, আমি উসমান, আমি আলী। তারা 4 জনের নিজের পরিচয় দিয়ে বলল, রে আল্লাহ, নবীর দুশমনকে হত্যা করে ইলমুদ্দিন তোমাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, সুস্বাগত ওয়েলকাম জানানোর জন্য আমরা দাঁড়িয়েছি গেটের মধ্যে, রিসিভ করার জন্য দাঁড়িয়েছি। আসো আসো, যে নবীর প্রেমে পড়ে নবীর দুশমনকে কাতল করেছ, ওই নবী তোমার জন্য ইন্তজার করতেছে। আমার প্রাণের বাবারা ভাইরা, ইলমুদ্দিন যখন আরো সামনে গেল, এমনি দেখলো নবীজি ইলমুদ্দিনের দিকে 2টা হাত ধরে ডাকতে আরম্ভ করলো, ইলমুদ্দিন রে আয় আয়, আমার বুকে আয় রে ইলমুদ্দিন, যে নবীর জন্য পাগল পাড়া হয়ে নবীর দুশমনকে কাতল করেছ, আয় আয় ইলমুদ্দিন রে, আমি নবীর বুকের মধ্যে চলে আয়। সুবহানাল্লাহ। ও মুসলমান উকিলেরা, তোমরা আমাকে বদ পরামর্শ দিও না, মন্দ কথা বলিও না। আমি নবীর প্রেমে পাগল পাড়া হয়ে নবীর দুশমনকে করেছি খতম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সেই নবীর সাথে আমার করবে বসস্থান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের শহীদগণের সাথে জান্নাতে যাইবার মন চাইনি। 4 নম্বর কথা বলছিলাম, 3টার ব্যাখ্যা হচ্ছে। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, ওয়াশ-শুহাদা 3 নম্বর দল কোনটা? শহীদগণের দল। ওই শহীদগণের সাথে জান্নাতে যাইবার মন চাইনি। সবাই চায়, মাথা দিয়ে না, মুখ দিয়ে বলেন, যাইতো মন চাইতো। ওয়াস-সালিহিন 4 নম্বর দল নেককার ওলিদের দল। ঘটনা বলবো না, শুধু ইশারা দিয়ে শেষ করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কেউ দেখছেন নি? ভাই কথা আপনার চুপ টাকাতে দেখছেন, কেউ দেখছেন? আমাদের সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমতুল্লাহ কেউ দেখছেন নি? এরকম ভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ যত প্রিয় বান্দারা ওলিগণ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, ওই 4 নম্বর দলটা হলো ওলিগণের দল, নেককারদের দল। ওই দলের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে সাক্ষাৎ করাবো। ও প্রাণের বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলতেছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, যারা 2টা কাজ করবে তাদেরকে 4টা দলের সাথে সাক্ষাৎ করাবে। কাজ হলো কয়টা? দল হলো কয়টা? আমার প্রাণের বাবারা, আমার বড় ভাই, ওনাকে রেখে আর কথা বলা যাবে না। তবে ওই কথাটি আমি স্পষ্ট বলতে চাই, কারণ আমি আউলা জাউলা বয়ান করতে পারি না, ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা করতে চেষ্টা করি। আপনারা দোয়া করবেন তোমার জন্য। আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবেন। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি চলতে পারেন, আল্লাহ পাক কয়টা দলের সাথে জান্নাতে সাক্ষাৎ করাবে?